55 জন শ্রমিককে কাজে পুনর্বহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে কুলটির চিনাকুড়ির একটি বেসরকারি কয়লা খনিতে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এই কয়লা খনিতে আগে 55 জন শ্রমিক কাজ করছিল, কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ তাদের কাজ থেকে বসিয়ে দেয়। তারই প্রতিবাদে এদিন কয়লা খনিতে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, অবিলম্বে 55 জন শ্রমিককে পুনরায় কাজে নিয়োগ করতে হবে। যদিও প্রসঙ্গে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভের মূলত কারণ হচ্ছে যে আমাদের 55 জন এখানে কাজ করছিল, ঠিক আছে। কোম্পানির সঙ্গে এর আগে বহুতবার আমরা বসেছি, প্রায় আমাদের 1.5 থেকে 2 বছর আমাদের এই সংগঠন করা হচ্ছে। কিন্তু ওরা শুরু থেকে আমাদেরকে বলে আসছে এটাই যে আমাদের কোম্পানি হ্যান্ডওভার হোক, তোমাদের সমস্ত লোকের আমরা কথা ভেবে রেখেছি, লোক নেব, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে যখন কোম্পানি হ্যান্ডওভার হয়ে গেল, আমাদের যে 55 জন ওয়ার্কার কাজ করছিল, লোক নেওয়া তো দূরের কথা, ওদেরকে বস করিয়েও দেয়, ওদেরকে কোনো কাজ দেয়নি। সামনে পুজো আসছে, ঠিক আছে, ওদের মানে এত গরিব দরিদ্র ঘর থেকে আছে ওরা, এখন ওরা কি করবে? 1 মাসের উপরে হয়ে গেলে এদের বসা, এখনও কোম্পানি এদের নিয়ে কিছু ভাবছে না। আমরা যখনই বলছি তখন বলছে যে এখন কাজ নেই, কাজ ফুরিয়ে গেছে। অথচ আপনি দেখতে পারেন এদের কাছে প্রচুর বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে। ধানবাদ, তারপরে আপনার এমপি, ছত্তিশগড়, এইসব জায়গা থেকে এসে এখানে প্রচুর কাজ করাচ্ছে। 150 থেকে 200 জনের কাজ করছে, এমনকি রেজিংও চলছে। আমাদের গ্রামবাসীকে 1 টাকাও নেওয়া হচ্ছে না। এটা কি রকম পলিসি? আপনারা তো এটা নিয়ে অনেক দিন ধরে আন্দোলন করছেন। হ্যাঁ, এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কোনো জায়গা থেকে কিছু খবর আসছে না যে আপনাদের এই 55 জনকে নিয়ে নেওয়া হবে। এরপরে আমাদেরকে শুরুতে যখন আমরা কোম্পানির সাথে বসেছিলাম তখন আমাদেরকে 68 জনের একটা লিস্ট দেয়, আমাদের এই লিস্টে এতগুলো লাগবে। তো ওরাই বললো যে তোমাদের যে 55 জন কাজ করছে ওদেরকে আমরা এখানে শিফট করে দিচ্ছি, আর নতুন করে 13 জনের মতন বাঁচে, তো 13 জন নতুন করে নেওয়া হবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে এটা হয়ে যাক। কিন্তু কি হয়েছে, দেখা যাচ্ছে যে 55 জনকে বলছে বস করে দিয়েছে, আর কোনো কাজ হবে না, এখন কাজ বন্ধ আছে, কাজ হচ্ছে না, এরকম ভাবে পুরো বস করে দিয়েছে। একবার আপনাদের বিক্ষোভ হওয়ার পর আপনাদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, মাঝে হয়েছিল। ওই তো বলছি 10 তারিখে আমাদেরকে এখান থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল। লাঠিচার্জের পরে তারপরেও আমরা বিক্ষোভ চালিয়ে গিয়েছিলাম। আমাদের ওখান থেকে ছেড়ে আসার পরে এখানে বিক্ষোভ চালিয়ে গেছি। তখন আমাদের সাথে বসে পড়ে ওইটাই লাস্ট সিদ্ধান্ত হয়েছিল যে তোমাদের যে 55 জন আছে ওদেরকে আমি খাপে মানে কি ওই 68 জনের মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কিছু জনকে ভিটিসি পাঠাচ্ছি, কিছু জনকে টেকনিক্যালে রাখছি, এবং কিছু জনকে আপনাদের ওপরে কাজ করাবো সিভিলের, ঠিক আছে। তারপরে কি হচ্ছে যে তারপরে যতগুলো লোক বাঁচে 68 জনের মধ্যে, বাকিগুলো নতুন করে আমরা নিয়ে নেব। কিন্তু তারপরে আমাদের সাথে বললো যে তোমাদেরকে আমি ফোন করে জানাবো। ফোন করে আমাদেরকে শেষ জানায় যে এখন কোনো কাজ নেই, আপনারা এখন বসে থাকুন। আপনাদের দাবি কি? আমাদের দাবি এইখানে যারা লোকাল রয়েছে, এখানে 90% যেন লোকাল আমাদেরকে নিয়ে কাজ করায়। যেহেতু আমাদের ঘর বাড়ির উপর, আমাদের জমি জায়গার উপরে রেজিং হবে, আমাদের জায়গা থেকে কয়লা তোলা হবে, অথচ কাজ করবে এসে বাইরের লোক। এটা কীরকম পলিসি? কি নাম? আমার নাম জগাই মাহাতো। আমি কি পোস্টে আছি? আমি এখানে ট্রেজারার পোস্টে আছি সমস্ত গ্রাম কমিটির। কারণ হচ্ছে যে আমাদের 55 জনকে সিভিলে কাজ করাচ্ছিল কোম্পানি, সেই 55 জনকে কিছুদিন আগে বসিয়ে দিয়েছে। সেই 55 জন না কাজ করার ফলে তারা এখন দুরবস্থার মধ্যে আছে। তাদেরকে আমাদের কাছে, কোম্পানির কাছে আমাদের দাবি যে সেই 55 জনকে প্রথমে নিয়োগ করা হোক। আরও যে বেকার ছেলেরা আমাদের এই লোকালের, মানে লোকাল বলতে এই বাজার আশেপাশে বা গ্রাম যতগুলো আছে আশেপাশে, মোটামুটি 15টা গ্রাম আমাদের সাথে আছে। সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসী নিয়ে আমাদের যে এই সমস্ত গ্রাম কমিটি, এই গ্রাম কমিটি থেকে যাতে আমাদের লোক নেওয়া হয়। এবং কোম্পানি আমাকে আশ্বাসনও দিয়েছিল যে 90% কি আপনারা বলছেন আমরা 100% লোক নিব গ্রাম কমিটি থেকে। কিন্তু এখনও পর্যন্ত যে 55 জন যেটা কাজ করছিল তারাকে বসিয়ে দিয়েছে, আর বাইরের লোক এসে এখানে কাজ করছে, অথচ আমাদের লোকজনকে এখানে নিয়োগ করা হচ্ছে না। আমাদের মেন দাবি হচ্ছে যে এইখানে যদি ওকে প্রোডাকশান করতে হয়, এইখানে যদি কয়লা উত্তোলন করতে হয়, আমাদের জমি জায়গা যাবে, আমাদের জমি বসবে, আমাদের ঘর বাড়িতে ধস হচ্ছে। এখনই ধস অলরেডি শুরু হয়ে গেছে, যেটা কিছুদিন আগে ইসিএল যে করে রেখেছিল তার এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে, অনেক বাড়ি বসে যাচ্ছে। তো আমাদের এইখানকার লোকাল, আমাদের ঘর বাড়ি যাবে, আমাদের জমি ধস হবে, অথচ আমাদের ছেলেরা এখানে কাজ পাবে না। আমাদের একটাই দাবি
যে কোনো যে কাজগুলো আমাদের লোকাল লোক করতে পারবে সেই কাজে আমরাকে প্রথমে নিয়োগ দিতে হবে। বাকি বাইরের ওই যে ধরুন একটা ভালো 10 বছর এক্সপিরিয়েন্সের কোনো ইঞ্জিনিয়ার চাই, আমরা দিতে পারছি না, সেই ক্ষেত্রে ওই লোকটাকে নিতে পারে। কিন্তু আমাদের যে ছেলেগুলো আছে তাদের এই কলিয়ারিতে বা আশেপাশে কলিয়ারিতে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা আছে, যে কাজগুলো আমাদের এখানকার ছেলেরা অনায়াসে করতে পারে সেই কাজে পর্যন্ত আমাদের ছেলেকে নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হবে না, আমরা এইটাই কোম্পানির কাছে জানতে চাই। কি নাম আপনার? আমার নাম পীযূষ মাহাতো। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।